এই পারো না তো বিয়ে করেছিলে কেন? কথাটা শুনে কষে একটা চোয়েরও মারল আরিফ। কি বললি তুই? আমি পারি না। আমি পারি না তো আমার কাছে চাস কেন? যাকে পাস তাকে দিয়ে তোর চুলকানি মেটাতে পারিস না? স্বামী থাকতে আমি যার তার কাছে যাব কেন? আমি কি বেশ্যা নাকি? হ্যাঁ, তুই বেশ্যা। তোর মা বোন সব বেশ্যা। বন্ধুরা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। নতুন নতুন ভিডিও পেতে বেল বাটনটি ক্লিক করুন। এরকম মজাদার গল্প শুনতে কমেন্ট করুন এবং শেয়ার করে বন্ধুদেরকে শোনানোর সুযোগ করে দেন। ধন্যবাদ। চলুন এবার গল্পটি শুরু করা যাক। তোর 14 গোষ্ঠী বেশ্যা, খানকি, নটি কোথাকার। সজোরও একটা ঘুষি মারল রিনির জনিতে। পুলিশের হাত বলে কথা। তীব্র ব্যথায় কুকড়ে গিয়ে সশব্দে কেঁদে উঠল রিনি। শরীর ওটাকে কুণ্ডলি পাকিয়ে অসহায়ের মতো বিছানায় পড়ে থাকল কিছুক্ষণ। রাগে ফুঁসছে আরিফ, যেন আবার মারবে। ব্যথাটা সামলে নিয়ে বিছানার পাশে পড়ে থাকা ওর গোলাপি মোলায়েম নাইটিটা শরীরে গলিয়ে নিয়ে দরজা খুলে পাশের ঘরে চলে গেল। মেয়ের পাশে শুয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে রিনি। প্রতিবার 2-3 মিনিটেই আরিফের দম ফুরিয়ে যায়। কখনো কখনো তাও না। তীব্র অতৃপ্তির কষ্ট নিয়ে সে সারারাত ছটফট করতে থাকে। ব্যস্ততার অজুহাতে দিনের পর দিন আরিফ তার কাছে আসে না। সামান্য ঝগড়া হলেই টানা 15 দিন কথা বলে না, কখনো কখনো আরও বেশি। রিনি ঢাকায় আরিফের কাছে গেলেও সে ব্যস্ত থাকে। রাতে রিনিকে এড়িয়ে যায়, ক্লান্তি বা ঘুমের বাহানায়। প্রতিবার রিনি সেই তীব্র ক্ষুধা নিয়েই আবার ফিরে আসে নিজের ফ্ল্যাটে। রিনিদের পাশের বাড়িতে তার বান্ধবী ছিল সুনিতা। তার বড় অনিতার যখন বিয়ে হয় তখন রিনি বিয়ের প্রায় পুরোটা সময় ছিল সুনিতার সাথে। বিয়ে বাড়িতে বরটা দেখতে মোটেই ভালো না। মাথায় টাক, বড় বড় কাঁচাপাকা মোচ, ইয়া ভুরি, বুকের লোম পর্যন্ত পাকা। বিয়ের পর সুনিতার এক দিদা বলেছিল, হা ভগবান, এত কচি একটা মেয়ে, আর তার বর কিনা এই দেবরদেরকে দিয়ে কোনো রকমে জীবনটা চলে যাবে আর কি। কথাটার মানে তখন রিনি বোঝেনি। এখন হারে হারে বোঝে। কেন বিবাহিতা মেয়েরা পর কিয়া করে, তাও এখন খুব বোঝে। শরীরের বিষয়টা ঠিকমতো বুঝে ওঠার আগেই আরিফ বিয়ের 17 দিনের মাথায় চলে গেল বিদেশে, শান্তি মিশনে, 1 বছরের জন্য। পরের মাসে রিনি জানতে পারল কুহু তার পেটে। 5 বছরের বিবাহিত জীবনে রিনি পুরোপুরি শারীরিক সুখ পেয়েছে মোটে 4 দিন। গত বছর মার্চে তখন আরিফ এসেছিল। সেই 4টা দিন রিনির কাছে স্বপ্নের মতো মনে হয়েছিল। প্রতি রাতেই আরিফ তাকে খুব আদর করত। রিনির ভাবতে অবাক লাগছিল, এই আরিফই কি সেই আরিফ? এত পরিবর্তন কিভাবে সম্ভব হলো? সেদিন যাবার সময় আরিফ রেডি হচ্ছিল। আমার প্যান্টের পকেটে কোনো ট্যাবলেট পেয়েছিলে? না তো। কেন? কোনো ট্যাবলেট ছিল কি? রিনির মনে হয়েছিল আরিফ বোধহয় কোনো যৌন উত্তেজক ট্যাবলেট খেয়ে থাকবে, সেজন্যই একটা সময় নিতে পারে। অথচ আজকের আরিফ কতটা পরিবর্তনশীল। আরিফ এইবার যাওয়ার সময় নতুন ড্রাইভার রেখে গেছে। বয়স 29 কি 30। ছেলেটা প্রায় সময় রিনির দিকে তাকিয়ে থাকে। ড্রাইভিং করে যখন গাড়ি চালায় তখন আর চোখে রিনির দিকে তাকিয়ে থাকে। রিনি তখন খুব বিরক্ত লাগে। এভাবে তাকালে গাড়ি অ্যাক্সিডেন্ট হতে পারে। আজ সকালে রিনি যখন নিচে নামল, ড্রাইভার ছেলেটা ওপাশ থেকে তাকে বেশ লক্ষ্য করছিল। রিনি ভিতরে ভিতরে সব কিছু বুঝতে পারে। আসলে ছেলেটার মতিগতি ভালো না। তাই সে ঠিক করল এ ছেলেকে চাকরিতে রাখা যাবে না। আইডিতে অ্যাক্টিভ না হলে গল্প পাবে না। আমার সব পর্ব একসাথে পড়তে আমার আইডিতে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে অ্যাক্টিভ হন পাবেন। রাতে কুহু ঘুমিয়ে যাওয়ার পর একা একা রিনির মোটেও ভালো না। আজ 2 দিন হলো আরিফও ফোন দেয় না, তাদের কোনো খবর নেয় না। রিনি আরিফের মোবাইলে ফোন দিলেও লাইন কেটে আসে। তারপর আবার ট্রাই করল। এবার কয়েকবার রিং হলেও আরিফ ফোনটা ধরল না। শেষে একবার ধরে বলল সে এখন বিজি আছে। মাঝে মাঝে রিনি যৌন উত্তেজনা পাগল হয়ে ওঠে। তখন তার পৃথিবীটা বিষাদময় লাগে। আজও তেমনটা হচ্ছে। হঠাৎ রিনির বেলকনিতে চোখ ফেলতেই দেখল ড্রাইভার ছেলেটি উপরের বারান্দার দিকে তাকিয়ে আছে। রিনির মন আরও উদাসীন হয়ে উঠল। সে ভাবল ছেলেটিকে ডাকবে সে। বন্ধুরা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। নতুন নতুন ভিডিও পেতে বেল বাটনটি ক্লিক করুন। এরকম মজাদার গল্প শুনতে কমেন্ট করুন এবং শেয়ার করে বন্ধুদেরকে শোনানোর সুযোগ করে দেন। ধন্যবাদ।